আছেন। আজকে আপনাদের জানাবো ক্যাটরিনার রস 240 সিরিজের, যা দীপিকা পাড়ুকোনের ব্র্যান্ডকে ছাড়িয়ে যায়। কেরিয়ারের শুরু থেকেই ক্যাটরিনা কাইফকে প্রায়শই একজন সুন্দরী মুখ বলে উড়িয়ে দেওয়া হতো, কিন্তু যাওয়ার সিদ্ধান্ত নেন ঠিক তখনই তার নমস্তে লন্ডন 2007 ছবিটি দর্শকরা ক্যাটরিনার অভিনয় দক্ষতা এবং তার চেহারার বাইরেও তাকে দেখতে পান। ক্যাটরিনা কাইফ হিন্দি চলচ্চিত্র জগতে তার শীর্ষে ছিলেন। ভারত জিরো গারের মতো ছবি দিয়ে তখন তিনি 2019 সালে তার সৌন্দর্য ব্র্যান্ড কে বিউটি চালু করে একটি শক্তিশালী ব্যবসায়িক পদক্ষেপে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন। কিন্তু ক্যাটরিনা কিভাবে একজন সফল ব্যবসায়ীতে রূপান্তরিত হলেন? তার যাত্রার এক ঝলক উদ্যোক্তা হয়ে ওঠেন। ব্র্যান্ডটি চালু করার আগে ক্যাটরিনা 2018 সালে শীর্ষস্থানীয় খুচরো বিক্রেতা সংস্থা নাইকার সাথে একটি যৌথ উদ্যোগে 2.04 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। 2021 সালের মধ্যে সেই বিনিয়োগ 22 কোটি টাকায় উন্নীত হয়েছিল। এটি কেবল ক্যাটরিনার তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি প্রদর্শন করেনি, বরং অনলাইন খুচরো বিক্রেতা সৌন্দর্য উদ্যোগের জন্য একটি শক্ত ভিত্তিও তৈরি। জনাকীর্ণ এবং প্রতিযোগিতাপূর্ণ হওয়া সত্ত্বেও মাধ্যমে আলাদা হয়ে উঠতে সক্ষম হন। ব্র্যান্ডটি সহ প্রতিষ্ঠা করেন। এটি তার মস্তিষ্ক দ্রুত দেশের সবচেয়ে চাওয়া পাওয়া মেকআপ ব্র্যান্ডগুলির। ক্যাটরিনার মেকআপের প্রতি ভালোবাসা তার কিশোর বয়স থেকে সাথে এক সাক্ষাৎকারে তিনি বর্ণনা করেন কি ভাবতেন এবং পরে একজন অভিনেতা এবং মডেল হিসেবে তিনি বলেন, ছোটবেলায় মেকআপ ছিল এক আকর্ষণে গিয়ে লিপস্টিক এবং ফেসিয়াল প্রোডাক্টের নমুনা এবং আপনি আপনার মুখের কিছু বৈশিষ্ট্য উন্নত করতে চেহারা তৈরি করতে পারেন তা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর যখন আমি দেশের সেরা মেকআপ শিল্পীদের সাথে মডেল হিসাবে কাজ করা শুরু করি, তখন আমি তাদের কাছ থেকে সমস্ত কৌশল এবং টিপস শিখেছি। আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহৃত বা দেখা কৌশলগুলিকে আরও উন্নত করেছি এবং সেই সাথে এটিকে পেশাগত টিপসের সাথে সংমিশ্রিত করেছি যা আমি পথের মধ্যে শিখেছি। তো দর্শক, কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।